তো গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু হচ্ছে সুন্দরবনে। মানে এত তাড়াতাড়ি সকালবেলা রেডি হয়েছি, তাই আর কি চুল ফুল ঠিক করার সময় হয়নি। তো যাই হোক, আজকের থেকে মানে আজকের দিন আমাদের অনেকগুলো সাইট সিন আছে বলেছে এরা। দেখা যাক কী কী সাইট সিন দেখায়। সকাল সকাল তো খুব তাড়াহুড়ো করে বার করাচ্ছে, দেখা যাক, তোমরাও দেখো। শুধু ভিড়টা দেখো সকালবেলা, দেখছো আমাদের বোট পাখিরালয় থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আজকে আমাদের অনেক সাইট সিন আছে, তোমরা চোখ রাখো, দেখতে থাকো। বেরিয়ে পড়লাম নদী বক্ষে। তো আমাদের বোট এসে লাগছে সজনেখালিতে, আর আমাদের যে বোটের যে ম্যানেজার আছে সে গেল রেজিস্ট্রেশন করতে। এইটা হচ্ছে আমাদের গাইড, তিনি বোঝাচ্ছেন নদী সম্বন্ধে এবং সুন্দরবন সম্বন্ধে। অন্য জঙ্গল ভারতবর্ষের আর এই যে বাঘের এরিয়া আর একদিকে কেবল আর অন্য জঙ্গলে। তো সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে লোকনাথ ট্রাভেলসের সকালবেলার ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ। এখানে কিমা দিয়ে আছে, এটা কাবলি ছোলা দিয়ে, এটা চানা মশলা ঠিক নয়, বলেছিল চানা মশলা, কিন্তু কাবলি ছোলা দিয়ে একটা প্রিপারেশন, তার সাথে গরম গরম লুচি। আজকের লুচিটা একটু গরম গরম আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আপাতত নেক্সট কি আছে এর সাথে সেগুলো তোমরা ক্রমশ দেখতে পাবে। চলো এবার সকালে ব্রেকফাস্টটা শুরু করি। ব্রেকফাস্টের পরেই গরম গরম চায়ের পালা, সঙ্গে নদীবক্ষে নৌকো ভ্রমণ। এ এক অতুলনীয় অনুভূতি। চায়ের পর্ব মিটতে না মিটতেই এসে হাজির হয়ে গেল গরম গরম আলুর পকোড়া, সঙ্গে টমেটো কেচাপ। তো আমরা এখন চলে এসেছি দোবাকি টাইগার রিজার্ভে। তো এই হচ্ছে তার প্রবেশদ্বার। চলো এবার ভেতরে গিয়ে দেখি কি আছে এখানে। তো সুন্দরবনের এই চরে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোট ছোট লাল লাল কাঁকড়া।
তো দেখতে পাচ্ছ হরিণ কেমন সুন্দর বিচরণ করছে এখানে। বিশাল একটা ম্যানগ্রোভ। তোমরা যারা সুন্দরবন এসছো তারা তো অনেকেই জানো যে সুন্দরবনের জায়গাগুলো এরকমই থাকে, আর যারা যাওনি তারা তো তাদের জন্য বলে দিচ্ছি, সুন্দরবন যদি ভেবে থাকো যে অনেক কিছু দেখার আছে, জিনিসটা কিন্তু এরকমই। তুমি কিছু দেখতে পাও চাই না পাও, অঢেল খাওয়া দাওয়া তোমার সঙ্গী হয়ে থাকবে। বাকিটা যারা খুব তাড়াতাড়ি বোর হয়ে যাও তাদের জন্য কিন্তু সুন্দরবনটা নয়। তো যাই হোক, আমরা এসেই গেছি ঘাটের দিকে। এখান থেকে আমরা এই যে বোট ধরবো, যাত্রা আবার শুরু হলো আমাদের। চলছে আমাদের জার্নি। তো এখানে তিনটে জিনিসই আছে, একটা হচ্ছে সুধান্যখালী ওয়াচ টাওয়ার, একটা বনদেবীর মন্দির, আর তার সাথে আছে একটা মিষ্টি জলের পুকুর। তো এখানে হচ্ছে এন্ট্রি। এই হচ্ছে সেই বনদেবীর মন্দির। তো বনদেবীর মন্দির এখানে কিন্তু প্রত্যেকটা স্টপেজ বা প্রত্যেকটা গন্তব্যের মধ্যে রয়েছে। যে বনদেবী মন্দির, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে পুজো করে তবেই মাছ কাঁকড়া প্রভৃতি ধরতে যায়, কারণ এখানে মান্যতা আছে বনদেবী রক্ষা করবে। তো চৈত্র সংক্রান্তির দিন এখানে বনদেবীর পুজো হয়। এই হচ্ছে আমাদের সুন্দরবন বা পৃথিবীর সবথেকে বৃহত্তম একটা ম্যানগ্রোভ জঙ্গল, যেখানে এখন আমাদের ইন্ডিয়াতে যে পার্টটা পড়েছে সুন্দরবনের, সেই পার্টের মধ্যে 109খানা রয়্যাল বেঙ্গল টাইগার এখন অবস্থিত। আর এই সমুদ্রের মধ্যে, মানে এই নদীর মধ্যে, এটা অ্যাকচুয়ালি সমুদ্রের জল আসতেই থাকে জোয়ার হলে। তো ওই জলে কিন্তু বিভিন্ন ধরনের প্রায় 9-10 রকমের শার্ক রয়েছে, ক্রোকোডাইল রয়েছে, কাঁকড়া রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যারা নোনা জলে থাকে। এছাড়াও আছে 3 প্রজাতির ডলফিন।
সুন্দরবন ইলিশ উৎসবের আজকের দ্বিতীয় দিনের মেনুতে কি কি আছে দেখে নি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখন থালাটা বেশ সাজিয়ে দিয়েছে, আর ও বাকিদের তো আলাদা আলাদা করে দিচ্ছে, আমাদের এখন দিয়েছে ভাত, ভাতের সাথে হচ্ছে ডাল, তার সাথে আছে হচ্ছে ডালের সাথে এখানে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর আছে আলু ভাজা, তার সাথে ওদিকে দই ইলিশ, এদিকে কি কাতলা, এটা ভেটকি। আচ্ছা, এটা ভেটকি, ভেটকি, আর তার সাথে একেবারেই দিয়ে দিচ্ছে চাটনি পাঁপড়। এই হচ্ছে আজকের প্লেট। হ্যাঁ, সেটা দেখাচ্ছি। আর এই যে যিনি খেতে বসেছেন এখনো স্টার্ট করেনি, আর বাকিরা এই যে আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। আমি এখনো শুরু করিনি, আমাদের পাতটা তোমরা দেখতেই পেলে। তো তিনি শুরু করছেন। ঠিক আছে, আমি আবার খেয়ে নিই। লাঞ্চের পর্ব মিটিয়ে আমরা এসে পৌঁছলাম সুন্দরবনের সজনেখালির টাইগার রিজার্ভ। ঘড়িতে সময় বিকেল 4:30, আর আমরা এসে পৌঁছলাম সজনেখালির নদী ঘাটে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এবার আমাদের হোটেলে ফেরার পালা। সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে আমরা ফিরে আসলাম কিন্তু এখন আমাদের এবারের হোটেল রুম। ঘড়িতে এখন সময় 5টা, আর আমরা এইমাত্র ফিরে প্রায় 10 মিনিট আগে ফিরেছি, আর একটু ফ্রেশ হয়ে এখন একটুখানি বাইরে বেরিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর আজকের দিনটা কম বেশি বৃষ্টির মধ্যে, তোমরা দেখতেই পেয়েছো, বৃষ্টির মধ্যে আমাদের মোটামুটি আজকের দিনটা গেছে। যতটুকু দেখার ছিল ততটুকু ঠিক উপভোগ করতে পারিনি। আর লোকনাথ ট্রাভেলসের কথা বলতে আজকে কম বেশি ব্যবস্থাপনাটা আগের দিন থেকে ভালো ছিল। তো এই হচ্ছে এখনকার ব্যাপার। চলো একটুখানি রাস্তায় একটুখানি পাইচারি করি, মার্কেটটা একটু ঘুরি, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তো চলো। তো ঘড়িতে সময় ঠিক 6:02, আর চলে এসেছে সন্ধেবেলার একদম গরম গরম স্ন্যাক্স, যেটা হচ্ছে চিকেন পকোড়া, সস, আর সঙ্গে লাল চা। তো এদের লোকনাথ ট্রাভেলসের এইটা একটা ভালো দিক দেখেছি আমি, একদম টাইম টু টাইম, মানে নরনচরণ হয় না। 6টা তো 6টা, সকাল 7টা তো 7টা, যা বলবে তাই টাইমে চলে আসবে। যাই হোক, টাইম পাংচুয়ালিটি একটা ভালো জিনিস। এবার আমরা এনজয় করি কিন্তু সন্ধ্যেবেলার স্ন্যাক্স। সুন্দরবন ইলিশ উৎসবের আজ দ্বিতীয় দিন এবং অন্তিম রাত, আর তার সাথে আজকে রাত্রের যে ডিনার এসে গেছে দেখতে পাচ্ছ। এখানে ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইসের মধ্যে কাজু, কিশমিশ, গাজর পুরো ভরপুর রয়েছে, আর তার সাথে রয়েছে চিকেন কষা, আর এখানে আছে শসা, পেঁয়াজ, মানে অর্থাৎ স্যালাড। তো এই হচ্ছে আজকের মেনু রাত্রে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। তো সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে আজকে আমাদের এখানেই পর্বটা শেষ হচ্ছে। তোমরা দেখতে পেলে রাতের ডিনার কেমন হলো না হলো। আর আজকের দিনে লোকনাথ ট্রাভেলসের কিন্তু কোনো প্রোগ্রাম ছিল না, তোমরা দেখতেই পেলে। আমরা সারাটা দিন ওই গল্প গুজব গান বাজনা করে কাটিয়ে দিলাম। তো যাই হোক, এই ছিল আজকের পর্ব। তো এখনও কালকের হাফ বেলা বাকি আছে, তোমরা দেখতেই পাবে আমরা কিভাবে কাটাচ্ছি। তো চলো তাহলে আজকের মতন এই পর্বটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও।
গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আজকে আমাদের তৃতীয় দিন, আর একদম সকাল সকাল চা এসে হাজির হয়ে গেছে। তো আজকের দিনটাও আমাদের চা দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আজকে সকালবেলা এরা টাইমটা লেট করেছে। আমি 4:30 থেকে উঠে বসে আছি, বলেছিল তাড়াতাড়ি চা দেবে। তো যাই হোক, চাটা 10-15 মিনিট লেট করেছে, কিন্তু চাটা দিয়ে গেছে। এখন বলছে তাড়াতাড়ি বোটে চলে আসো। তো আমাদের এখন তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে বোটে। তো চলো দেখতে থাকো, আজকে শেষ দিন, আজকে কেমনভাবে আমরা কাটাই, কেমনভাবে এনজয় করি, সমস্তটা তুলে ধরছি তোমাদের ক্যামেরার মাধ্যমে। তো সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় দিনে আমরা এবার আমাদের এই হোটেল রুমটা ছেড়ে দিচ্ছি। আজকে আমাদের ফেরার পথে যাত্রা শুরু। তবে আজকে কিন্তু সাইট সিন আছে, আর আজকের মূল আকর্ষণ কিন্তু ইলিশ বিরিয়ানি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় দিনে আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম নারকোল দিয়ে ছোলার ডাল ও লুচি। সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় এবং অন্তিম দিনে নদীবক্ষে ভ্রমণ করতে করতে সকালের ব্রেকফাস্টের পরেই হাতে চলে এলো কিন্তু গরম গরম কফি। তো আমরা এসে বললাম আজকের প্রথম স্টপেজ লোকনাথ বাবার মন্দির যাওয়ার জন্য। তো এখন এসে গেছি একদম লোকনাথ বাবার আশ্রমের ঠিক সামনে। দেখতে পাচ্ছ ভক্তদের কত ভিড়। এখানে কিন্তু ব্রত কথা চলছে। বাবা লোকনাথের মন্দির। কত সুন্দরভাবে সাজানো হাতের জিনিস দিয়ে। আমাদের ওখানে কিন্তু সব জিনিসগুলো কেমন আর্টিফিশিয়াল না, এখানে দেখো আলপনা বলো, মাটির মেঝে বলো, এগুলো আমাদের ওখানে এগুলো এই টুকটাক জায়গায় জন্মদিন বা এই টুকটাক, কিন্তু এখানে কিন্তু এদের সাজানোটাই এগুলো দিয়ে। গান পয়েন্টে বন্দুক রেখে আমাদের কাছ থেকে রিভিউ নিয়েছে লোকনাথ ট্রাভেলস। একদম ভোগাস, একদম ভোগাস। কে বলছে আরো বলো ভালো লাগছে।
তো সুন্দরবন ইলিশ উৎসবের তৃতীয় এবং অন্তিম দিন, আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, ইলিশ বিরিয়ানি আর সঙ্গে স্যালাড, যেটা সবারই থাকে আর কি তথাকথিত যে মেনু। আর এই চলছে বিরিয়ানি তোলা। তো এসে গেছে গরম গরম চিকেন কষা উইথ বিরিয়ানি। তো পেছনে দাঁড়িয়ে আছে আমাদের এবারের যে যাত্রার সাথী যে বোটটি, আমরা লোকনাথ ট্রাভেলসের সাথে এই ভ্রমণটা করে এখানে আমাদের পর্বটা কিন্তু শেষ করে দিচ্ছি। পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সেট করে দিও, কারণ জার্নি খুবই কন্টিনিউ। চলো এখনকার মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।